তৃণমূলের বিধায়ক জিতেছিল, তার মধ্যে জলঙ্গি বাবর আলী, সে কেবল মূল তৃণমূলে আছে, মমতার সঙ্গে আছে। বাকি এই নিয়ামত হাজি থেকে শুরু করে আকরুজ্জামানরা 8টা এমএলএ কিন্তু বকলমে পিছন দরজা দিয়ে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রীর কথাই কান ধরে উঠবস করছে। হুমায়ুন কবির যতদিন বেঁচে আছে কারো কথায় কান ধরে উঠবস করবে না, করেও নি, করবেও না। আপনারা সবাই জানেন এর আগে আমাদের বিরুদ্ধে কি বলা হয়েছিল। এই ববি হাকিম কি বলেছিল, এই রেজিনগরে থাকি আমি কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ করতে যাচ্ছি। সেটা করে যখন রুখতে পারলো না, যখন শিলান্যাস হয়ে গেল, কাজ চলছে, ভোটের আগে আমাকে জন্য কি বলা হলো, আমি নাকি বিজেপির বিটি, আমাকে নাকি 1000 কোটি টাকা বিজেপি দিয়েছে, সেই টাকা আমি নিয়েছি মুসলমানদের ইমান বিক্রি করে দিচ্ছি, মুসলমানদের ইমোশনালকে বিক্রি করে দিচ্ছি। কে বলেছিল? ববি হাকিম বলেছিল। আজ সেই ববি হাকিম কোথায়? ববি হাকিম মমতাকে ছেড়ে, এতদিন মমতার খাওয়া হয়ে গেছে, লুটা হয়ে গেছে, সেই লুটের সম্পদ রক্ষা করার জন্য এখন আবার একটা 68 বছরের লোক, সে আবার এই 50-এর নিচের বয়স, যে সিপিএম থেকে বহিষ্কৃত ঋতব্রত, ফার্স্ট টাইম এমএলএ হয়েছে হাওড়ার উলবেড়িয়া থেকে, তার নেতৃত্বে এরা যে মাথা ঝুঁকছে। কিসের জন্য? নিজেদের চুরি বাটপরি করে যেসব সম্পদ তৈরি করে রেখেছে সেই সব সম্পদগুলো রক্ষা করার জন্য তারা করছে। কাজে আমাদের উপরে, আমরা বিরোধী দল, আমরা 2টো সিট জিতেছি। আগামী দিনে ধীরে ধীরে যারা 141 বছরের জাতীয় কংগ্রেস 1977 সালে ক্ষমতাচ্যুত হয়েছে, 49 বছর পার হয়ে গেল, সেই কংগ্রেস ক্রমশই ক্ষয়িষ্ণু হচ্ছে। আগের বিধানসভায় তারা 0 ছিল, সিপিএমও 0 ছিল, কংগ্রেসও 0 ছিল। এবার কংগ্রেস 2টো পেয়েছে, একটাতে 2701 ভোটে রানীনগর জুলফিকার, আর একটা হচ্ছে 7000 ভোটে ওই ফারাক্কা। আর আমি 2টো সিটে জিতেছি, একটাতে 29,000 বিজেপিকে হারিয়ে, আর রেজিনগরে বিজেপিকে হারিয়েছি 59,000 ভোটে, তৃণমূলকে হারিয়েছি 81,000 ভোটে, 3 নম্বরে পাঠিয়ে দিয়েছি। এখন সেই পদ্ম ফুল আর জোড়া ফুল এক হলেও ভোটাররা কিন্তু এক হবে না। কোনোদিনই যারা তৃণমূলকে ভোট দিয়েছিল, এখন সেই সব তৃণমূলের প্রার্থী যে ছিল, নেতা যারা ছিল, যারা এখানকার বলিষ্ঠ ছিল, পুলিশকে নিয়ে মারাই নিয়েছিল, সেই পুলিশ এখন বিজেপির হাতে, তাই তারা এখন হাঁটু গেড়ে পুলিশের সহায়তা পাওয়ার জন্য তারা করছে। কাজে আজকের যে বিষয়, আমাদের বিরুদ্ধে যে কেস হয়েছে, 2টো কেস হয়েছে শক্তিপুর থানা, সেখানে এফআইআর নেম নয়, আমাদের একজন সহসভাপতি জেলার আনিসুর রহমান, তাকে ধরেছে, 7 দিনের রিমান্ড নিয়েছে, সে শক্তিপুর থানায় আছে, সে মঙ্গলবারে আবার কোর্টে যাবে। আর আমার এপারে যে কেস হয়েছে রেজিনগর থানায়, যেটা আজকে আমাকে ডেকেছে 11:30টায়, এই কেসে 2 জন অ্যারেস্ট হয়েছে। একজন অঞ্চল সভাপতি কাশীপুরের গোলাম মোস্তফা, আর একজন আমাদের ব্লকের সহসভাপতি মোহাম্মদ আমিন, লোকনাথপুরে বাড়ি। এই 2 জনকে ধরেছে, এদের 5 দিনের পিসি নিয়ে এসছে। আজকে 5 দিন শেষ হয়ে যাবে, কালকে শেষ হবে, সোমবারে ছুটি আছে, তাহলেও হয়তো সোমবারে তাদেরকে কোর্টে জমা দিলে। তো আমাকে ডেকেছে, আমাকে যেতে হচ্ছে, আপনাদের ডেকেছি, আপনারা এসছেন, সকলকে আমার সালাম, আদাব, ধন্যবাদ, অভিনন্দন। কেউ কোনো রকম বিশৃঙ্খলা করবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমাকে অ্যারেস্ট করে, আমি স্বেচ্ছায় চলে যাব, পুলিশকে সহযোগিতা করব, এবং আমার সঙ্গে প্রায় 100 থেকে 120 জন সদস্যকেও নিয়ে যাব জেলে। বলবো যে ঠিক আছে, আমাকে যেহেতু নিয়ে যাচ্ছেন, আমার সহকর্মীরাও যাবে, তাদেরকেও নিয়ে যাব। কদিন জেলে রাখে, কদিন জেলের ভাত আমাদের কপালে আছে, সেটা দেখব। পাশাপাশি আমরা যদি জেলে যাই, আপনাদের কারো ভয় পাওয়ার কিছু নেই, সবাই নিজের নিজের বাড়িতে শোবেন, বাড়িতে ঘুমাবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না, কারো সমালোচনা করতে যাবেন না। রেজিনগরের ভোট যেদিন আসবে, ডিক্লেয়ার হবে, যে ভোটে তৃণমূলকে হারিয়েছিলাম আর যে ভোটে বিজেপিকে হারিয়েছিলাম,
তার থেকে অন্তত 5,000-এরও বেশি ভোটে আবার বিজেপিকে হারাবো। আবার তৃণমূল যদি প্রার্থী হয়, এক সময় 2016 সালে এই তৃণমূলের প্রার্থী সিদ্দিকা বেগম, এক্স সভাধিপতি, সে আমার বিরুদ্ধে লড়তে এসেছিল। আমি নিজ দলে, আমাকে দল প্রার্থী করেনি, আমার তো তখন দল ছিল না। আমি টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়ে 74,210 ভোট পেয়েছিলাম। আর তৃণমূলের এই জোড়াফুলকে 14,631-এ আটকেছিলাম। আর এই বিজেপিকে 10,335-এ আটকে রেখেছিলাম। এর নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে যত বেশি যে কসাম দেবে, যত বেশি যে ঘাটাবে, যত বেশি যে টাইট করার চেষ্টা করবে, হুমায়ুন কবিরের সঙ্গে হাজার হাজার লাই, লাখো লাখো মুর্শিদাবাদের মানুষ তার সঙ্গে আছে, থাকবে। তার প্রমাণ আজকেও দিচ্ছে না, তারা আগামী দিনে দেবেন। সবাই ভালো থাকুন। আর আপনাদের জন্য দুপুরে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, এখানেই সুস্থভাবে, কেউ খিচিমিচি করবেন না, আস্তে আস্তে। কারণ আমি গেলে, থানাতে গেলে 1-2 ঘন্টা দেরি হতে পারে। যতক্ষণ আমি ফেরত আসলে ভালো, না আসলেও যদি যাই তাহলে আমি বলবো কেউ বিরুদ্ধে স্লোগান দেবেন না, প্রশাসনের বিরোধিতা করবেন না। পুলিশ আইনের মতো কাজ করুক। আমরা যদি অ্যারেস্ট হই, আমাদের সঙ্গীদের ডেকে নেব, তারাও আমার সঙ্গে অ্যারেস্ট হবে। পুলিশ প্রশাসন আমাদেরকে জেলায় নিয়ে যাবে, জেলাতে নিয়ে গিয়ে কোর্টে ফরওয়ার্ড করবে, কোর্ট আমাদের জেল কাস্টডিতে পাঠাবে। না আবার পিসি আনবে, এতজনকে আনবে, থানায় এসে কটা জায়গা, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ বিশৃঙ্খলা করবেন না। সবাইকে আমার অনুরোধ থাকলো, আপনারা বিশৃঙ্খলা করা মানে পারলে করবে, তখন দেখা যাবে। ও ঠিক আছে, ওসব বলুক, ওসব চুমকি ধুমকিকে আমরা ভয় পাই না। ও যা বলেছে বলেছে, যা করেছে, যখন যাবে করবে, তখন আবার থাকা যাবে, তার বিরুদ্ধেও লেগে যাবো, অসুবিধা নেই। মেন কথা হচ্ছে আপনারা কেউ দুষ্টুমি করবেন না, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনারা আমাদের অনুরোধটা রাখবেন। আপনারা এত কষ্ট করে এসছেন, রোদ গরম, প্রচন্ড আবহাওয়া খারাপ, তবু আজকে কিছুটা হলেও হাওয়া আছে। তাই আপনাদের যাতে একটু দাঁড়াতে পারেন বা ওঠা বসা করতে পারেন, তার জন্য একটা আলাদা করে এখানে টেন্ট খাটিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সকলকে আমার এটাই বলার থাকলো, যা কিছু হবে তার জন্য আমি প্রস্তুত আছি। আমি সেটাকে সাদরে গ্রহণ করব। আপনারাও কিন্তু আমার কথা মেনে যেন কোনো বিশৃঙ্খলা না করে আমি যে কথাগুলি বললাম সেটাকে স্মরণ রাখবেন, মান্যতা দেবেন, এটাই আমার বলা। সকলকে আমার সালাম থাকলো, আদব থাকলো, নমস্কার। ওখানে কেউ যেতে হবে না, এখানে থাকুন। আমরা এখান থেকে গাড়িতে যাব, কয়েকজন নেতৃত্ব যাবে, বাকি কেউ কিন্তু এখান থেকে নিজের নিজের ইচ্ছা মতো কেউ চেপে যাবেন না। সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা